আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে বাছুর গরুটা কৃমি মুক্ত করাই দিমু। এর পাশে যে ষাঁড় গরুটা দেখতাছেন এটারও কৃমি ট্যাবলেট খাওয়ামু এবং এটার গাভীটারও কৃমি ট্যাবলেট খাওয়ামু। আর আমি কিন্তু এই কৃমি ট্যাবলেট খাওয়াই সবসময় খালি পেটে খাওয়াই। এর ১ থেকে ২ ঘন্টা পরে খাবার দেই। তো বাছুরটারে ট্যাবলেট দিতেছি এলমেক্স, অ্যালবেন্ডাজোল গ্রুপের এলমেক্স এবং এই প্রতি ৫০ কেজি বডি ওয়েটে একটা, যেহেতু আমার বাছুরটা ৫০ কেজির উপরে হইব এইজন্য একটা করে দিতেছি। আর এই এখন কিন্তু বাছুর বয়স ২০ দিন। আমি কিন্তু সবসময় যখন একটা বাছুর ২০ দিন সময় হয়ে যায় তখনই আমি কৃমির ট্যাবলেট খাওয়াই। এরপর আবার ৩ মাস পরে কৃমির ট্যাবলেট খাওয়ামু। এরপরে কলিজা কৃমির ইনজেকশন দিমু। তো এই নিয়মটা হচ্ছে সম্পূর্ণ আমার নিয়মে। কেউর ভিডিওর সাথে কেউর তুলনা দিয়েন না। আমি যেভাবে ভালো ফলাফল পাইছি, সেভাবে কিন্তু আমি আপনাদেরকে সবসময় দেখাই। আমি কিন্তু খুবই ক্ষুদ্র একটা জ্ঞানীর মানুষ। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যেটা দিয়ে আমি ভালো ফলাফল পাই, যেটা দিয়ে আমি সবসময় ভালো রেজাল্ট পাইতেছি, এটাই আমি আপনাদের সামনে তুইলা ধরি। আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নাই। শুধু একটা অভিজ্ঞতা আছে। আমি সত্য কথাটা মানে আপনাদেরকে বলি। যেটা দিয়ে আমি ভালো ফলাফল পাই। তো এখন যে আমরা সবসময় বাছুরের যত্নের ক্ষেত্রে আমরা কি বুঝি? যে প্রচুর পরিমাণে দুধ খাওয়াইতে হবে। কিন্তু আমরা অনেকেই জানি না যে বাছুরের কিভাবে কৃমিনাশক করাইতে হইব বা সঠিক সময়ে যদি কৃমিনাশক না করাই, বাছুরের পেট বড় হয়ে যায়, পশম উস্কো-খুস্কো থাকে। তখন কিন্তু আমরা অনেক বিভ্রান্তিতে পড়ি, কিরে বাছুরে এত পরিমাণে দুধ খাইতেছে কিন্তু শরীর হয় না কা। কিন্তু আসলে আমরা বুঝি না যে এটার ভিতরে কৃমি খাইয়ে ফেলতেছে ভিতর দিয়া। আবার কৃমির কারণে কিন্তু অনেক সময় বাছুরও মারা যায়। তো এখন যে ট্যাবলেটটা আছে এটা ভালো করে গুঁড়ি করে একটু ময়দা আর একটু চিটাগুড় দিয়া লাড়ুর মতো বানায় খাওয়াই দিতেছি। কারণ বাছুর ক্ষেত্রে পানি দেয়া খাওয়ালে কিন্তু শ্বাসনালীতে যায়, ওই বাছুরটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই থাকে। তো পানি দেয়া খাওয়ালে অনেক রিস্ক আছে। আপনারা পানি দেয়া না খাওয়া এভাবে খাওয়াইতে পারেন। এভাবে কিন্তু ওষুধও পড়ে না বা সহজেই খাওয়ানো যায়। তো আর আমরা সবসময় ভাবি যে বাছুরও যখন পেট বড় হয়ে যায় কৃমির কারণে, কিন্তু আসল মানে পেট বড় হয় কিন্তু কৃমির কারণে। কিন্তু আমরা অনেক সময় ভাবি যে না, আসলে পানি বেশি খাওয়ার কারণে কিন্তু কৃমিনাশক হয়ে মানে পেট বড় হয়ে যায়। কিন্তু আসলে এমন না। আমরা সবসময় একটা বাছুর যদি আমরা ভালো একটা যত্ন নিতে চাই, আমরা আগে জানতে হইব যে তার এ সঠিক মতো তার ১ম এ দুধ খাওয়াইতে হইব এবং তার সঠিক নিয়মে কৃমিনাশক করাইতে হইব এবং তার পাশাপাশি বিভিন্ন যেই যত্নগুলা আছে এগুলা করতে হইব। তো এবং আমি আলাদা করে একটা ভিডিও বানাবো যে আমি আমার এই বাছুরটার জন্য কি যত্ন নিতেছি, এটার ভিডিও ইনশাল্লাহ বানাবো। তো এখন পিছনে যে ষাঁড় গরুটা দেখতেছেন, এটার আপনার এই কৃমিনাশক করাইতেছি। এই ৬টা রেনাডেক্স ট্যাবলেট দিছি। ৬টা রেনাডেক্স ট্যাবলেট দিছি, এটা কিন্তু খালি পেটে। এর পরের দিন কিন্তু আমি ৫ দিন লিভার টনিক দিমু, এরপরে ৫ দিন জিঙ্ক দিমু। তো লিভার টনিক আর জিঙ্ক একসাথে আমি দেই না এই কারণে, যেমন কৃমিনাশক কৃমিমুক্ত কৃমি ট্যাবলেটটা কিন্তু এক ধরনের বিষ। এটা গরু মরে না কিন্তু ভিতর কৃমি দিয়ে তো মরতাছে। যখন আপনি কৃমি ট্যাবলেটটা খাওয়াইবেন তখন আপনার লিভার ফাংশনটা দুর্বল থাকবো। তখন যদি আপনি জিঙ্ক দেন তখন কিন্তু ভালো করে কাজ করব না। যখন লিভার ফাংশনটা ভালো হইব, যখন জিঙ্ক দিবেন তখন কিন্তু তার চেহারাও পরিবর্তন হইব বা পশমগুলাও পরিবর্তন হইব। তো এটা হলো আমার নিয়মে, আমি যেভাবে খাওয়াই এই নিয়মে। অনেকে অনেক নিয়মে খাওয়ায়। তো এটা হলো যার, যার ব্যাপার। আমি এইভাবে ফলাফল ভালো পাইছি, এইভাবে করতাছি। আর এই যে ষাঁড় গরুটা দেখতেছেন এটা হলো এই কোরবানির আগে কিনছি। তো কোরবানির ১ ১ সপ্তাহ পর মানে কৃমিনাশক করাইছিলাম। তো এখন আবার কৃমিনাশক করাইতেছি। কালকে যে লিভার টনিক খাওয়াই দিমু, ৫ দিন লিভার টনিক খাওয়ামু ১০০ এমএল করে ভালো লিভার টনিক, যেটা রেস্টোলিভ। এটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখামু। এরপরে জিঙ্ক খাওয়ামু। এরপরে ১৪ দিন পরে আমি নাইট্রোনেক্স ইনজেকশন দিমু। আর যেহেতু আপনার এখন শীতকাল, এখন এমিকটিন না দিলেও সমস্যা নাই। এমিকটিন যেটা চামড়ার নিচে যে ফিতাকৃমি বা পরজীবী বা বহির্জীবী ধ্বংস করে, এটা আমি এখন দিমু না। শুধু কলিজা কৃমি পর্যন্ত দিমু। যেহেতু আমি এটা লং টাইম পালন করবো। আর এমিকটিন ইনজেকশনটা দিলে কিন্তু আপনার চামড়া পশম পরিবর্তন হয়। তখন যখন এটা রমজানে যখন শীত কমে যাইব, যখন যেহেতু আমি কোরবানিতে বিক্রি করবো, এইজন্য আমি কোরবানির আগে দিয়ে দিমু যাতে তার পশমটা চকচক করে। তো এখন এইজন্য দিতাছি না। আর আমি কিন্তু এখন কোরবানির আবার আগে যখন কোরবানি ঘনাইবো তখন আবার কৃমিনাশক করে দিমু। ৩ মাস পর, পর কৃমিনাশক করামু আরকি। আর কৃমি মুক্ত করার নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানামু। আর এই যে দেখতেছেন আমার ভাগিনা, এটা কিন্তু সবসময় আমার লগে থাকে। আমার লগে ছাড়ে না। এই যে এখন ভিডিও বানাইতেছে এখনো বইয়া রইছে। বেহাইয়ার মতো আইয়া খালি। তো যাই হোক দুষ্টামি করলাম। এখন গাভী গরুটার কৃমিনাশক করাই দিমু। গাভী গরুটার কিন্তু ৬ টা ট্যাবলেট দিছি এবং ষাঁড় গরুটারও ৬ টা ট্যাবলেট দিছি। তো আপনারা সবাই আর এই যে পাশের গাভীটা দেখতেছেন এটার জন্য দোয়া করেন, মাশাআল্লাহ দিলে। আর ১ থেকে ২ দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। আর আমি খুবই চিন্তায় আছি, যদি ষাঁড় বাছুর হয়, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করতেছি যদি ষাঁড় বাছুর হয় তাহলে ইনশাআল্লাহ রাইখা দিমু। যদি গাভী বাছুর হয় তাহলে ইনশাআল্লাহ বিক্রি করে দিমু। আর এমনিও বিক্রি হয়ে যাবে। আর আপনারা অনেকেই বলছেন যে এই গরুগুলো আপনি কিভাবে রাখবেন? যেমন এই গরুগুলা কিন্তু আমরা কোরবানিতে বিক্রি করে দিমু। এখন দুধ খাওয়াইতাছি এবং পর্যাপ্ত পরিমাণে দানাদার দিতে যাতে শরীলটা না ভাঙে।